পিছে ঘরে থাকার সময় নাই শুভেচ্ছা স্বাগত দেশের মাটি নবী ভাইয়ের ঘাটি ঢাকা পাঁচের মাটি নবী ভাইয়ের ঘাটি আমরাই শুধু আছি। আমরা এখন পর্যন্ত হাইব্রিড এরকম নেতাকর্মী বা লোকজন আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত আমরা আমাদের দলকে অন্তর্ভুক্ত করি। শুধু আমরা বিএনপি না, কোনো অঙ্গ সংগঠন না, আমরা এই ব্যাপারে সচেতন আছি। জি, ধন্যবাদ আপনাকে। বছর এই বিজয়ের মাসে কেমন অনুভূতি আপনার? এটা আসলে একটা এমনিতেই বিজয় আনন্দ, তার উপরে আমরা এই অবস্থায় এসেছি, এটা আরো বেশি আনন্দ। মন খুলে কথা বলতে পারতেছি, মন করে কথা বলতেছি, চলতে পারতেছি, ফিরতে পারতেছি, ঘুমাতে পারতেছি, এর চেয়ে আনন্দ আর কিছু হয় না। ভাই আমার একটা প্রশ্ন রয়েছে, এই আমরা দেখেছি 5ই আগস্টের পর কিন্তু আসলে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে কিন্তু আসলে আওয়ামী লীগের কিছু হাইব্রিড এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু আসলে আপনাদের বিএনপির অঙ্গ সংগঠনে আসলে যোগ দিচ্ছে। এই বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করবেন। আমি আমার ওয়ার্ড নিয়ে বলতে পারি। আমাদের ওয়ার্ডে আমরা যারা দীর্ঘদিন আন্দোলন। আসসালামু আলাইকুম, এই আবু বকর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে দীর্ঘ 17টি বছর পর আজকে আমরা 16 ডিসেম্বর আসলে সামনে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করব। তাহলে আপনাদের আসলে 17 বছর পর আপনারা এই শ্রমিক দলের পক্ষ থেকে আসলে, এবং সবচেয়ে বড় কথা আজকে জানেন যে আজকে বৈষম্য বিরোধী যারা আন্দোলনে আহত এবং নিহত হয়েছে আমাদের এই নবীউল্লাহ নবী ভাইয়ের পক্ষ থেকে কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করছেন। একটু আপনাদের অনুভূতিটা প্রকাশ করবেন। যাত্রাবাড়ি জাতীয়তাবাদী শ্রমিক দল থানা কমিটি, আমি 63 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। আমরা 5 তারিখে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা রাজপথে মনে করে শক্তিশালী ভূমিকা রাখছি। আমরা মাঠের থেকে সরি নাই এবং নবীউল্লাহ নবীর নেতৃত্বে নবীউল্লাহ নবী মনে করেন মোটরসাইকেল দিয়া উনি স্কুল, মাদ্রাসা, কলেজ যেভাবে মনে করেন 5 তারিখ আন্দোলনের আগে মনে করেন দৌড়াদৌড়ি ছোটাছুটি যে পরিশ্রম উনি করছেন, কিন্তু আমরাও ওনার কর্মী হিসাবে মনে করেন মাঠের থেকে মনে করেন এই বিএনপি এই শ্রমিক দল করেন। আসলে এই স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমলে আসলে আপনার কয়টি মামলা খেয়েছেন, নির্যাতিত হামলা, আসলে একটু আমাদের বলতে। আমি 6টা মামলা খাইছি, আমি 5 বার অ্যারেস্ট হয়েছি আন্দোলন সংগ্রামে। মনে করেন 5 বারে অ্যারেস্ট হয়ে আমরা মনে করেন ভিতরে ছিলাম, বহুবার মনে করেন আমরা গ্রেপ্তার হয়েছি। আমরা মনে করেন রাজপথে দিয়ে মনে করেন হাঁটার টাইমে আমরা মনে করেন ব্যানারটাও নিয়ে হাঁটতে পারি। আর আমরা মনে করেন আমাদের আজকে স্পষ্ট ঢাকা 5 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অভিভাবক হিসাবে কাকে চাচ্ছেন? আমরা ঢাকা 5-এ অভিভাবক হিসাবে আমরা মনে করেন রাজপথে নবীউল্লাহ নবী ছিল, আমরা নবীউল্লাহ নবীর নেতৃত্বে আমরা নবীউল্লাহ নবীরে চাই। আমরা যদি ঢাকা 5 থেকে নবীউল্লাহ নবীরে পাই তাহলে ঢাকা 5-এর মনে করেন মাটি এবং মানুষের শান্তি হবে। কিন্তু আমরা এরকম একটা সময় গেছে আমরা মনে করেন 5 জন লোক মনে করেন ডাইকে আনতে পারি, তো আনতে পারি নাই। আজকে মনে করেন এটা আমাদের কর্মের সফল, এবং ম্যাডাম আজকে মনে করেন মুক্তি হয়েছে, তারেক রহমান আজকে মনে করেন দেশে আসবে, এটা আমাদের থেকে অনেকই মনে করেন আনন্দ। 16 ডিসেম্বরের উপলক্ষে আমরা অনেকই মনে করেন। আপনাদের আসলে কী ধরনের কার্যক্রম থাকবে এই 16 ডিসেম্বর উপলক্ষে? আমাদের কার্যক্রমটা হলো মনে করেন আমরা চাঁদামুক্ত বাংলাদেশ চাই। আমরা মনে করেন সমাজ মনে করেন ভালোভাবে সমাজ চলবো, আমরা ওরকম সমাজ চাই। একজনে মনে করেন চাইলে যাতে মনে করেন কটু কথা না কইতে পারি, আমরা ওরকম একটা আইন চাই। আমরা সমাজ যাতে মনে করেন শান্তি শৃঙ্খলাভাবে মনে করতে পারে, এবং তারেক রহমানের নির্দেশে মনে করেন সারা জাতি যাতে মনে করেন দেশে মনে করেন আনন্দ উল্লাস করে চলতে পারে। আসলে এই আমরা একটা জিনিস আবু বকর ভাই জানতে চাচ্ছি যে
এই আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের দিক নির্দেশনা আসলে এই ঢাকা 5 আসনে সন্ত্রাস চাঁদাবাজি মাদক মুক্ত আসলে থাকার জন্য আপনারা চেষ্টা করছেন। আমরা এটা মনে করেন মাদক মুক্ত চাই, কিন্তু মাদক মুক্ত চাই, মাদকটা প্রশাসন মনে করেন পুরোপূর্ণভাবে মনে করেন কাজ করতে পারতেছে না। প্রশাসনের দ্বারা আমরা পুরোপূর্ণভাবে মনে করেন কাজটা চাই, মাদক মুক্ত চাই, সমাজে মনে করেন শান্তি শৃঙ্খলা চাই, গ্যাঞ্জাম যাতে মনে করেন কোনো ওয়ার্ডে যাতে মনে করেন কোনো আমাদের দলীয় ভাই বারাদারের লগে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ মনে করেন না হয়, আমরা এরকম শান্তি শৃঙ্খলা মতন আমরা নেতৃত্ব চাই। আচ্ছা, এই আমরা সরি না। কিন্তু বর্তমান যে মামলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের, আমি প্রথম মামলার বাদী, আমার নাম আবু বক্কর, আমি 11 নম্বর মামলার বাদী আর 10 নম্বর মামলার বাদী, 2টা মামলার বাদী। তো এখন বর্তমান প্রশাসন মনে করেন আপনার আমাদের যাত্রাবাড়ি থানার যে ওসি সাহেব, উনি ওরকম কোনো কাজকাম করতেছে না, কোনো আসামিও উনি ধরতেছে না। তো আমরা মনে করেন অনেক চেষ্টা করতেছি যাতে মনে করেন আমরা যে মামলা দিছি এই আসামিগুলো যাতে মনে করেন ধরা হয় এবং এদের যে মনে করেন সঠিক একটা বিচারের আইনের আওতা অধীনে যাতে আনতে পারে, আমরা এই বললে মনে করেন কামনা